ওম নমঃ শিবায়। এই মুহূর্তে 6 জায়গার ছবি দেখতে পাচ্ছেন। উজ্জয়ন, বারাণসী, কানপুর, অন্ধ্রপ্রদেশ, দেরাদুন, অযোধ্যা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। কোথাও ভস্মারতি হচ্ছে, কোথাও পূজা অর্চনা হচ্ছে, রাজবেশে সাজানো হয়েছে। এই মুহূর্তে সেই ছবিগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করছি। যারা বাড়িতে বসে রয়েছেন রিপাবলিক বাংলার দর্শকরা, তাদের কাছে দেশের সর্বত্র জায়গার ছবি, দেশ এবং বিদেশের প্রতিটা ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজ মহাশিবরাত্রি। আপনারা জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল। এই মুহূর্তে সেই ছবি উজ্জয়ন, বারাণসী, কানপুর, অন্ধ্রপ্রদেশ, দেরাদুন, অযোধ্যা। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন। শুধু আমি একা নই, আমার সঙ্গে আরও দুই আমার সহকর্মী রয়েছেন, সৃজিতা এবং তনয়া রয়েছে। সৃজিতা, এই ছবিগুলোই তো মানুষ দেখতে চায়, যারা বাড়িতে বসে রয়েছেন, যারা মন্দিরে যেতে পাচ্ছেন না, যারা পুজো দিতে যেতে পাচ্ছেন না, লাইনে দাঁড়াতে পাচ্ছেন না, তাদের জন্য রিপাবলিক বাংলা এই ছবিগুলো তুলে ধরছে একেবারে। এবং শিবরাত্রি আজকে রাত থেকেই যে তিথি শুরু হয়েছে, যারা এখানে আমাদের সঙ্গে অভিজ্ঞতা রয়েছেন তারা আরও সুন্দর করে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারবেন। ঠিক তখন থেকেই আমরা প্রত্যেকটা মুহূর্তের ছবি বিভিন্ন প্রান্তে, শুধুমাত্র আমাদের রাজ্যের নয়, আমাদের দেশের বিভিন্ন প্রান্তের যে শিবরাত্রির যে উদযাপন, সেই উদযাপনের ছবি তুলে ধরছি। এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন শিব মন্দির রয়েছে তার একটা নির্দিষ্ট নিজস্ব ব্যাখ্যাও রয়েছে, তাই না তনয়া? একদমই। প্রত্যেকটা জায়গার ছবি তো আমরা দেখাচ্ছি গোটা দেশের বিভিন্ন প্রান্ত, এবং তারই সঙ্গে সঙ্গে আমার সহকর্মীরা যেমন বললো যে ঘরে বসে এই মহাশিবরাত্রির মহাপুজো, যেভাবে পূজার্চনায় মানুষের ঢল নেমেছে বিভিন্ন শিব মন্দিরগুলিতে, সেই ছবি যেমন দেখাচ্ছে ঠিক একই রকমভাবে একটু আমাদের রাজ্যের ছবিটাও দেখাই। পলাশ এই মুহূর্তে রয়েছে নদিয়া থেকে সরাসরি আমাদের সঙ্গে। পলাশে দেখো 4-5 প্রহর ধরে এই পুজো হয়, আমরা জেনে থাকি, কিন্তু এটা যদি ভক্তরা যারা উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে আরও স্পষ্ট করে জানা সম্ভব হয়। পলাশ, এই মুহূর্তের ছবিটা তোমার মধ্য দিয়ে দেখবার চেষ্টা করি। আমি একবারই আমার ভিডিও জার্নালিস্ট বিশালকে একটুখানি দেখাতে বলবো যে আমার পেছনে এবং চারপাশে মেলাকে কেন্দ্র করে, অর্থাৎ শিবরাত্রিকে কেন্দ্র করে এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে গ্রাম, এই কৃষ্ণগঞ্জে কিন্তু একটা মেলার পরিবেশ তৈরি হয়েছে। গত 18 দিন থেকে এই মেলাটা চলছে, অর্থাৎ একাদশীর দিন থেকে। দেখো ডান দিকে বাঁ দিকে কত স্টল এলাকার। আপনারা কোথা থেকে আসছেন, কেমনভাবে উপভোগ করছেন? একদমই ভালো মতো উপভোগ করছে, যেটা জানালেন। আমি তার পাশাপাশি এখানে দেখো এই মেলাকে কেন্দ্র করে কত আয়ের উৎস হচ্ছে। এই মেলাতে যারা যারা এখানে ব্যবসা করতে এসছেন, আমি একটু সরাসরি জানবো কিরকম বিক্রি হচ্ছে আপনাদের। ভালো 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 অনেক ভালো। কারণে এখানে আমি আরেকটু এদিকে দেখাবো সম্পূর্ণ মেলাটা শিবরাত্রি যেহেতু মেয়েদের হাতে। দিদি, কিরকম বিক্রি বাট্টা হচ্ছে? খুব একটা ভালো না, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আমি আরো একবার দিদি একটু জানবার চেষ্টা করব, আজকে তো শিবরাত্রি, আপনারা উপোস করে পুজো দিলেন, কিভাবে আজকের দিনটা দেখছেন? খুব ভালো, খুব সুন্দর। উপোস ছিলেন? হ্যাঁ উপোস ছিলাম, জল, হ্যাঁ এখন জলে আসলাম। এটা তো এশিয়া মহাদেশের বলা হয় দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, এটাকে আপনারা কিভাবে দেখছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে? তারকনগরেই। বাবা, এখানে বিভিন্ন পর্যটক আসছে। আমি একে একে জানবার চেষ্টা করব যে আজকের যে শিবরাত্রির যে মাহাত্ম্য, এটা এই এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এই শিব মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজির 1800 সাল নাগাদ। দিদি একটু কথা বলা যাবে? এটা কিভাবে? আচ্ছা আচ্ছা, একই রকম ভাবে দেখো এখানে কিন্তু চারিদিকে। তারকেশ্বরে যাই, তারকেশ্বরে আমাদের সঙ্গে সৌরভ রয়েছেন। তারকেশ্বর মানে তীর্থক্ষেত্র হিসেবে এবং শিব মন্দির হিসেবে সেখানে মানুষের একটা আলাদা টান, একটা আলাদা আবেগ, সবটাই কাজ করে। এই যত রাত বাড়ছে তত তারকেশ্বরের ছবিটা কিরকম হচ্ছে সেটা যদি একটু সৌরভ আমাদেরকে, আমাদের দর্শকদেরকে দেখাও।
একেবারে দেখো প্রথমেই তোমায় ছবিটা দেখাবো। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমার ঠিক পিছনে ঐতিহ্যবাহী যে তারকেশ্বরের যে দুধ পুকুর, সেই দুধ পুকুর রয়েছে এই মুহূর্তে, এবং এই দুধ পুকুরে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষজন, প্রচুর পুণ্যার্থী, তারা কেউ স্নান করছেন, কেউ তারা হাত পা ধুয়ে তাদের পুজোর জন্য তারা যাচ্ছেন, এবং এই যত রাত বাড়ছে তত কিন্তু যে মানুষজন তারা কিন্তু আসছেন, এবং এই প্রথমে কেউ আছেন যারা প্রদীপ ভাসাচ্ছেন দেখা যাচ্ছে, এবং এর মধ্য দিয়েই কিন্তু যে শিবরাত্রি, সেই শিবরাত্রির যে পুজো, সেই শিবরাত্রির পুজো কিন্তু তারা করছেন। এখানে যারা আছেন একটু কথা বলার চেষ্টা করব। দিদি একটু কথা বলতাম, কোথা থেকে আসছেন আপনারা? দিদি একটু কথা বলতাম। যাক, দিদি কথা বলতে চাইছেন না সম্ভবত। একেবারে আরও ছবিটা দেখানোর চেষ্টা করবো, যে সমস্ত মানুষজন দেখানোর চেষ্টা করব, যে সমস্ত মানুষজন যে সমস্ত আসছেন এবং তাদের ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখুন, দেখো ঠিক এই যে দুধ পুকুর, ঐতিহ্যবাহী দুধ পুকুর, এবং ইতিমধ্যেই তারকেশ্বরে যারা আসেন, যে সমস্ত পুণ্যার্থীরা আসেন, তারা কিন্তু প্রত্যেকেই দুধ পুকুরে একবার না একবার স্নান করেন, এবং তারই অংশ হিসেবে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করছি, যে এই যে মানুষজন যারা আসছেন তারা কেউ পুজো করছেন এই দুধ পুকুরে, কেউ বাতি জ্বালছেন, এবং এরই মধ্য দিয়ে এই যে পুজো, সেই পুজো কিন্তু তারা সম্পন্ন করছেন। এবং এর যত রাত বাড়ছে তত মানুষজন যেমন একদিকে আসছে, তেমন অপরদিকে এই তুমি দেখতে পাচ্ছ যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু যাতে সুনিশ্চিত করার জন্য পুলিশ কর্মীরা এখানে রয়েছেন। পাশাপাশি মানুষজন বিভিন্ন এলাকার থেকে, একটু আগে আমি কথা বলছিলাম যে বিভিন্ন এলাকার থেকে মানুষজন তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। তারা যত রাত বাড়ছে, শুধু আজকে রাত মিলিয়ে নয়, এবং যখন আগামীকাল যেহেতু শিবরাত্রি রয়েছে, আগামীকাল সেই ভিড় কিন্তু অব্যাহত থাকবে এবং একই রকম থাকবে, এবং সেই ভিড়ের সূচনা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। যত সময় বাড়ছে তত যাচ্ছে। আরও এপাশের ছবিটা আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, এই দিকের ছবিটা, যে কিভাবে মানুষজন রয়েছেন, মানুষজন যা আশা করছেন, সেই ছবিটা দেখাবো। এবং এর পাশাপাশি একদমই সৌরভ সঙ্গে থাকো। তারকেশ্বরে আমিও ঘুরে এসেছি, এবং এই দুধ পুকুরের ঐতিহ্য আর নতুন করে বলার কিছু নেই। এই জায়গা থেকে আমরা তারকেশ্বর থেকে একটু জলপেশের দিকে যাওয়ার চেষ্টা করি। জলপেশ মন্দির থেকে রয়েছে সুবীরেশ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে আমি জলপেশ মন্দিরে রয়েছি। উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী জলপেশ মন্দির একবার সবার আগে দেখাতে চাইবো। এবার কিন্তু এবছরই প্রথম যে জলপেশ মন্দিরকে কিন্তু এত সুন্দরভাবে বিভিন্ন রকমের আলো দিয়ে সাজানো হয়েছে। এবং দেখো, একটা জিনিস বলে রাখবো, যে উত্তরবঙ্গ তো বটেই, জলপাইগুড়ি জেলার এই ময়নাগুড়ি প্রত্যন্ত গ্রামে এই জলপেশ বাবার মন্দিরে পুজো দিতে কিন্তু আসাম, নেপাল, ভুটান, বাংলাদেশ থেকেও কিন্তু পুণ্যার্থীরা এই মন্দিরে আসেন, কারণ এটা উত্তরবঙ্গের সবথেকে প্রাচীনতম শিব মন্দির, এবং সেখানেই কিন্তু এখানে জলপেশ বাবার দর্শনের জন্য দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসে। এখানে প্রচুর ভক্তরা এসছে ইতিমধ্যে, একবার জেনে নেওয়ার চেষ্টা করবো। পুজো দিলেন ঠাকুরের কাছে? হ্যাঁ, আমরা পুজো দিয়েছি। এখানে এসে খুব আনন্দ লাগছে। জলপেশ মন্দিরেই কেন আসে? খুব ভালো লাগে এখানে, শিব মন্দির পুজো দিতেও ভালো লাগে। এই মন্দিরে তো প্রচুর ইতিহাসও রয়েছে, জানেন? না, সেটা তো পুজো দিয়েছেন? না, এখনো দেওয়া হয়নি। এখন কি যাচ্ছেন? দেখো, আরো প্রচুর, আমি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। এখানে দেখো, পুলিশ যে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে। বেরিয়াল দিয়ে কিন্তু এই যে লাইন, সেই লাইনটাকে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে, কারণ যত রাত বাড়বে, মন্দির কমিটির যেটা বক্তব্য, যত রাত বাড়বে তত কিন্তু মানুষের সংখ্যা আরো হাজারো পরিমাণে বাড়তে থাকবে, এমনটাই কিন্তু মন্দির কমিটির আশা। সে কারণে এবছরই কিন্তু জলপেশ মন্দিরে একটি ইলেকট্রনিক্স গেটও লাগানো হয়েছে, যেই গেট দিয়ে শুধুমাত্র 50 জন করে প্রবেশ করতে পারবেন, এবং 50 জনের পরে কিন্তু অটোমেটিক সেই গেট বন্ধ হয়ে যাবে, এবং তারপরে আবার পুনরায় চালু হবে। এমনটা কিন্তু মন্দির কমিটি এবছরই প্রথম বসিয়েছে এই গেট। এবং এই জলপেশ মন্দিরে দেখো, আমি আমার ডান দিকে বলবো দেখাতে ক্যামেরা পার্সনকে, দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সন্ধ্যার থেকে মানুষজন এসছে। যদিও এই মুহূর্তে কিছুক্ষণ আগে, এই 10 থেকে 15 মিনিট আগে কিন্তু এই মন্দিরের গেট খুলেছে, এবং পুজো দিতে পুণ্যার্থীরা একে একে ভেতরে ঢুকতে শুরু করেছে। অনির্বাণ। একদমই সুবীরেশ, আমি সন্তু রয়েছি তোমার সঙ্গে, এবং এই মুহূর্তে জলপেশের ছবি আমরা দেখতে পাচ্ছি, জলপেশ মন্দিরের ছবি দেখতে পাচ্ছি, আমরা তারকেশ্বরের ছবি দেখতে পাচ্ছি, আমরা জলপাইগুড়ির ছবি দেখতে পাচ্ছি, আমরা নেপালের ছবি দেখতে পাচ্ছি, আমরা বারাণসীর ছবি দেখতে পাচ্ছি।